আসসালামু আলাইকুম ভাই একাডেমিতে তোমাদেরকে আবার স্বাগতম। পুরো ক্লাস জুড়ে আমি আছি আরিফিন কাপি। আজকে আমি যে বিষয় নিয়ে পড়াবো হচ্ছে জিরান। তো আমরা চলো ক্লাসে চলে যাই। জিরান, প্রথমে জেনে নিই জিরানটা আসলে কি। ভার্ব প্লাস আইএনজি এবং কাজ করবে কিসের মতো? নাউনের মতো। নাউনের মতো কাজ করে, অর্থাৎ ওয়াক হচ্ছে ভার্ব, এর সাথে আইএনজি হলো ওয়াকিং, নাউনের মতো কাজ করবে। ওয়াকিং হচ্ছে জিরান। এখন জিরান আমি কি বুঝবো, কিভাবে বুঝবো জিরান? অর্থাৎ নাউন যেসব জায়গায় বসে জিরান ঠিক সেসব জায়গায় বসে। পজিশন অফ নাউন যদি আমরা জানতে পারি তো অবশ্যই আমাদের জিরান জানা সহজ। তো আমরা উদাহরণের মাধ্যমে আজকে জিরান জানবো ইনশাল্লাহ। এক নম্বর এক্সাম্পলে আসি। ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ। অর্থাৎ এখানে ইজ হচ্ছে ভার্ব, ওয়াকিং হচ্ছে সাবজেক্ট অর্থাৎ নাউন। নাউনের পজিশন, সাবজেক্ট কিন্তু নাউন হিসেবে বসে, অর্থাৎ সাবজেক্টের জায়গায় নাউন বসে। তো এখানে হচ্ছে ওয়াকিং, এখানে ওয়াক হচ্ছে ভার্ব, তার সাথে আইএনজি আছে এবং সেটা কাজ করতেছে কি? নাউন হিসেবে। অর্থাৎ আমরা এখান থেকে পাই কি? ভার্বের যদি সাবজেক্ট হিসেবে, ভার্বের সাবজেক্ট হিসেবে জিরান বসে। এরপরে আমরা সেকেন্ড উদাহরণে আসি। হি লাইকস গার্ডেনিং। অর্থাৎ এটা হচ্ছে ভার্ব, এবং কি ভার্ব? ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ? আমরা একটু দেখে নেই। আমরা জানি ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব কোনটা? যদি কোনো ভার্বকে কোশ্চেন করে কি অথবা কি বা কাকে দ্বারা কোশ্চেন করে যদি কোনো ভার্বের অ্যান্সার মেলে তাহলে সেটা হবে কি? অবজেক্ট। যেমন হি লাইকস গার্ডেনিং, সে কি পছন্দ করে? গার্ডেনিং পছন্দ করে। অর্থাৎ এখানে অবজেক্ট আছে, অর্থাৎ লাইক ভার্বের অবজেক্ট হিসেবে কি আছে? গার্ডেন। গার্ডেন প্লাস আইএনজি, অর্থাৎ এটা কি? জিরান। অর্থাৎ ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে কি বসে? জিরান বসে। প্রথমটা আমরা পাইলাম কি? ভার্বের সাবজেক্ট হিসেবে জিরান বসে। দ্বিতীয়ত হলো ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে জিরান বসে। 3 নম্বর উদাহরণে আসি। I have no excuse or I have no objection to walking. ওয়াকিং হচ্ছে এখানে ভার্ব প্লাস আইএনজি এবং টু হচ্ছে প্রিপজিশন। অর্থাৎ প্রিপজিশনের পরে কি আছে? ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ এটা হচ্ছে জিরান। তাহলে 3 নাম্বার হলো আমরা কি পাইলাম? প্রিপজিশনের পরে, প্রিপজিশন এর পরে জিরান বসে। তিনটা গেল। 4 নাম্বার এক্সাম্পলে আসি। হিজ প্রফেশন ইজ টিচিং। এখানে হিজ প্রফেশন ইজ টিচিং, এখানে টিচিং হচ্ছে জিরান। কারণ কি? আমরা জানি এখান থেকে আমরা জানি কমপ্লিমেন্ট কি? দুই ধরনের, একটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট এবং অবজেক্ট কমপ্লিমেন্ট। এখানে দেখি আমরা যে হিজ প্রফেশন ইজ টিচিং, তার প্রফেশনটা কি? শিক্ষকতা করা বা টিচিং।
অর্থাৎ এখানে এটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। কারণ কি আমরা জানি সাবজেক্ট কমপ্লিমেন্টের ক্ষেত্রে কি হবে, সাবজেক্ট এবং তার যে কমপ্লিমেন্ট অর্থাৎ ভার্বের পরে যে অংশটা বসবে সেটা হচ্ছে একই সত্তা হইতে হবে। এখানে হিজ প্রফেশন আর টিচিং, টিচিং আর প্রফেশন কিন্তু একই, অর্থাৎ একজনই প্রফেশনটা হচ্ছে টিচিং, তাহলে এখানে হচ্ছে টিচিং হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। সুতরাং ভার্বের কমপ্লিমেন্ট হিসেবেও কি বসে, জিরান বসে। এখান থেকে পাইতেছি আমরা ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে জিরান বসে। একটা পাইলাম কি, ভার্বের সাবজেক্ট হিসেবে জিরান বসে। দ্বিতীয়ত হলো ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে। তৃতীয়ত কি, তৃতীয়ত হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে জিরান বসে। চতুর্থ কি, যে ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে জিরান বসে। অর্থাৎ এখানে আমরা যদি দেখি এটা কিন্তু অবজেক্ট না, কারণ অবজেক্ট হইতে গেলে অবশ্যই ভার্বকে কি দ্বারা এবং কাকে দ্বারা প্রশ্ন করে অ্যান্সার পাওয়া যাবে। হ্যাঁ, এখানে কিন্তু সেটা পাওয়া যাবে না। অর্থাৎ অবজেক্টের ক্ষেত্রে কি হবে, সাবজেক্ট এবং অবজেক্ট অবশ্যই কি আলাদা সত্তা হইতে হবে, কিন্তু এখানে কি প্রফেশন এবং ব্যক্তিকে বোঝাচ্ছে একই সত্তা। সুতরাং এটা কি অবশ্যই কমপ্লিমেন্ট, এবং ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে কি বসে, জিরান বসে। 5 নম্বর এক্সাম্পল আমরা আসি। নো স্মোকিং অথবা এ লিটল লার্নিং। এখানে ভার্ব প্লাস আইএনজি আছে, এখানে ভার্ব প্লাস আইএনজি আছে। এটা হচ্ছে ডিটারমিনার। এখন ডিটারমিনার কি, ডিটারমিনার আরেকটা ক্লাসে আমরা দেখে নেব। তো ডিটারমিনার পরে কি বসে, ডিটারমিনারের পর জিরান বসে, এটা মনে রাখবো। ডিটারমিনার পর জিরান বসে। এরপরে এই যে একটা ডিটারমিনার অনেকগুলো ক্লাসিফিকেশন আছে। আমাদের ডিটারমিনার যে ক্লাসটা আছে তোমরা দেখে নিও, তাহলে অবশ্যই ডিটারমিনার ক্লিয়ার হবে। এই ডিটারমিনার এখানে হচ্ছে ডিটারমিনার প্লাস এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে ডিটারমিনার, এবং তারপরে কি আছে ডিটারমিনার। এখান থেকে আমরা কি পাই, ডিটারমিনার, তারপর আছে অ্যাডজেক্টিভ, তারপরে বসবে হচ্ছে জিরান। অর্থাৎ 5 নম্বর রুল পাইলাম হচ্ছে যে ডিটারমিনার পরে জিরান বসে, অথবা ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ, অথবা মানে ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভের পরে কি বসে, জিরান বসে। ছয় নম্বর উদাহরণে আসি। আই ক্যান হেল্প স্মোকিং। I cannot help অথবা I cannot bear hearing or cry। cannot bearing, এরপর হচ্ছে it is no good arguing, it is no good, there is nothing worth reading in this news paper। এখানে হচ্ছে ওর, অর্থাৎ ক্যান নট হেল্প, ক্যান নট বিয়ার, ইট ইজ নো গুড এবং ওর। এই যে চারটে আমরা ফ্রেজ দেখালাম, বা এটা হচ্ছে ওয়ার্ড, তিনটা ফ্রেজ একটা ওয়াজ। এদের ক্ষেত্রে এদের পরে কি বসে, স্মোকিং এটা হচ্ছে জিরান, এটা হচ্ছে হেয়ারিং হচ্ছে জিরান, আর্গুইং হচ্ছে জিরান, এখানে রিডিং হচ্ছে জিরান। তো এই মোটামুটি আজকে আলোচনা। আশা করি তোমরা জিরান সম্পর্কে বুঝতে পারছো। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ।